লোকের নাম ছিল আব্দুল মান্নান। সে দেহ ব্যবসা করত, নারী ব্যবসা, পুঁজিতার ব্যবসা, আর একটা ব্যবসা ছিল মদের ব্যবসা। খুব মনোযোগ দিয়ে, এই লোকটা খুবই নিকৃষ্ট ছিল। তার একটা ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, একটা চশমা ছিল, তার ফ্রেমটা ছিল স্বর্ণ দিয়ে বানানো, গলার মধ্যে স্বর্ণের মালা পরতো, তার আংটিগুলি ছিল স্বর্ণ দিয়ে বানানো। বুঝতেছেন, তার জীবনটাই ছিল, জিন্দিগিটাই ছিল হারামের মধ্যে। হারাম ছাড়া তার জিন্দিগিতে কিছু ছিল না। সবসময় সে নেশা করত। তার ওই ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটা ছোট্ট মুদিখানা ছিল। এই মুদিখানার ব্যবসা করতেন কালু নামক এক ভাই, তার নাম ছিল কালু। এই কালু ছোট্ট মুদিখানার ব্যবসা করত। মাঝে মাঝে বিড়ি সিগারেটই আব্দুল মান্নান কালুর দোকান থেকে নিত। কিন্তু কালু মাঝে মধ্যে ডাক দেয়া বলতো, আব্দুল মান্নান ভাই, আপনি তো জীবনে অনেক অকাম কুকাম করলেন, অপরাধ করলেন, জীবনে অনেক গুনাহ করছেন। আব্দুল মান্নান ভাই, আপনাকে আমার পীরের দরবারে নিয়ে যাব, আমার পীরের বাড়ি আপনারে নিয়ে যাব। অ্যাটেনশন। আব্দুল মান্নান ধমক দেয়া বলতেছে, এই কালু, এই সমস্ত পীর আমি মানি না। দ্বিতীয়বার যদি তুই পীরের কথা বলিস তাহলে তোকে পিটাবো, জবাই করে ফেলবো। কালু ভয় পেয়ে গেল। মানলেও তো মারতে পারে, সে এমনি ডাকাত, নেশাখোর। কিন্তু আব্দুল মান্নানের কাছে দাওয়াত দিতে কালু কখনো থামে নাই। আমরা তো দাওয়াত দিয়ে আজকে ভুলে গেছি। একসময় আমরা দাওয়াত দিয়ে দিই, আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে যাইতাম, মাহফিলে নিয়ে আসতাম। আজকে আপনারা চুপি 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 মাহফিলে চলে আসেন, নিজের ছেলেদেরও আনেন না, নাতিদারেও আনেন না, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন না। কি কথা কন না কে? এই কালু আব্দুল মান্নান রে মাঝে মধ্যে দাওয়াত দেয়, মাঝে মধ্যে ধমক দেয়। বহুদিন পার হওয়ার পরে একদিন আব্দুল মান্নান এই মদ পান করে কালুর দোকানের সামনে এসে বলল, কালু রে, তুই না মাঝে মধ্যে এক পীরের কথা বলতি, তোর পীরের বাড়ি কে আমারে নিবি? কালু মনে মনে কয়, ভাই রে, হাই হাই, এত বছর পরে দাওয়াত দিলাম, মানে না। আজকে হঠাৎ করে সান কোন দিক থেকে উঠলো, আইসা আমারে বলতেছে আমার পীরের বাড়ি যাবে বলে। মান্নান ভাই, যাওয়ার জন্যই তো বারবার দাওয়াত দেই, আপনি তো মানেন না, ধমক দেন, মারতে চান। বলে, কালু রে, তোর পীরের বাড়ি আমি যাব, কিন্তু শর্ত দুইটা। বলে, কি শর্ত? বলে, আমি 1200 টাকা দিয়া, 72-এর আমলে 1200 টাকার ওজন ছিল। কালু ওই মেয়েটা ফাঁকি দিয়ে কোথায় যে হারিয়ে গেছে, সারা বাংলাদেশ খুঁজেছি, কোথাও আমি খুঁজে পাই না। কিন্তু তার সৌন্দর্য আমি আব্দুল মান্নান খুব মোহিত, আমি ওরে ছাড়া বাঁচব না। কালু রে, তোর পীরের বাড়ি গেলে কি ওই মেয়েটারে পাওয়া যাবে নি? তোর পীরে কি ওই মেয়েটারে আনতে পারবে নি? কি বুঝলেন আপনারা? নিয়ত বুঝি একবারে পাকা। তো যাই হোক, আব্দুল মান্নান এই কথা মনে মনে চিন্তা করে, হাই হাই, এই পাগল আবার কোন মতলব নিয়ে আসলো? এখন যদি না করে দেই তাহলে চলে যাবে, ওরে আর নেওয়া যাবে না। একবার যাইতেই চাই না, একবার নিয়ে দেখি, যা করে খুদায়, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আগে নিয়ে নেই। হ ভাই, পাওয়া যাবে, অসুবিধা নাই, চলেন। কয়, বুঝিস রে কালু, যদি না পাই তাহলে তোর জবাই দিব। কয়, কোনো অসুবিধা নাই, চলেন। বলে, আর একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তোর পীরের বাড়ি গেলে কি মদ পান করা যাবে নি রে? তুই তো জানিস প্রত্যেক রাত্রি মদ খাই, তোর পীরের বাড়ি যায় কিন্তু আমি মদ খাবো। হাজির গোসল করল আব্দুল মান্নান। কালু, পায়ে হেঁটে যাওয়া যাবে না, বহুদূর, নৌকা ভাড়া কর। নৌকার গোলের ভিতরে মদের কার্টুন কার্টুন মটন ঢুকা। নৌকা ভাড়া করছে, গোলের ভিতরে কার্টুন কুটুন মদের কার্টুন ঢুকাইছে। দুইজন, বর্তমান যেখানে বর্তমান মাদ্রাসা 1 নম্বর গেট, এটাই গেটমেট ছিল না, মাদ্রাসা ছিল না। এখানটা বড় খাল ছিল, পানি ছিল। এই 1 নম্বর গেট বরাবর নৌকা থামাইছে। নৌকা থামানোর পরে আব্দুল মান্নান কয়, কালু রে, এটা কি তোর পীরের বাড়ি? বলে, হ্যাঁ, এটাই আমার পীরের বাড়ি। কালু রে, মদ দই নৌকার মধ্যে রেখে যায়, আল্লাহর ওলির বাড়ি কেমনে মদ পান করি? হেদায়েতের মালিক জোরে বলে